বিখ্যাত স্যার আছে, যাকে পরিচয় করানোর কোনো দরকার নেই, তোমরা সবাই দেখো। ডেলি উনি ইউটিউবে ক্লাস করায়, ফ্রি ক্লাস আছে, পেড কোর্স আছে। তো সেই দাদার সাথে বা সেই স্যারের সাথে কথা বলে নেবো আজকে, তার কী মতামত আজকে একটু এই জন্য। একটা স্বচ্ছ পরীক্ষা, এই স্বচ্ছ পরীক্ষাটা মানে কন্ডাক্ট করায় আহামরি বিশাল কিছু অসুবিধা না। এসএসসি করে সেন্ট্রালের, কম্পিউটারের টেস্ট হয়, আইবিপিএস করে ব্যাংকের পরীক্ষা হয়। এবার পিএসসির প্রত্যেকবার এক বাহানা, 1 নাম্বার এদের আন্দোলন করে প্রথমে নোটিফিকেশান বের করতে হয়, তারপর 2 নাম্বার এদের আন্দোলন করে মনে করাতে হয় যে পরীক্ষা নিতে হবে, তারপর যখন পরীক্ষা হয় সেটার কোশ্চেন পেপার বেরিয়ে যায়। তাহলে এইটা একবার দুবার না, এটা বারে বারে ঘটছে এবং পিএসসি তো মনে হয় উদাসীন, এই নিয়ে ওদের কোনো হেলদোলও নেই। রাজ্যের 13,35,000 ছেলেমেয়ে, যারা বেকার ছেলেমেয়ে স্বপ্ন দেখছে নিজের যোগ্যতায় সরকারি চাকরি করবে, তার মানে 13 লাখটা পরিবার স্বপ্ন দেখছে, তাদেরকে নিয়ে জাস্ট যেটা হচ্ছে এটা প্রহসন, এটা বন্ধ করতে হবে। স্বচ্ছ নিয়োগ চাই। আমাদের ছেলেমেয়েরা কেউ বলেনি যে আমাদের ভিক্ষা দিন, আমাদের চাকরি দিন। আমাদের ছেলেমেয়েরা বলেছে পরীক্ষা নিন ঠিকভাবে, আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পাবো। তো পশ্চিমবঙ্গের সমস্ত স্যার ম্যাডামরাই পাশে আছেন, কেউ আলাদা করে না, আমিও একজন শিক্ষক হিসেবে পাশে আছি। সমস্ত ছাত্রছাত্রীর উচিত এর বিরুদ্ধে আওয়াজ তোলা। স্যার কোশ্চেন ছাড়ুন স্যার, আমরা দেখছি যে অ্যান্সার লিক হয়ে যাচ্ছে, তার মানে কোশ্চেন তার কত আগে লিক হয়ে গেছে, যেটাকে একটা খাতার মধ্যে ছক করে 1 থেকে 100 পাশে ABCD করে লেখা আছে। আর তো এটা তো অভিযোগ না, এটা ভিডিওয়ে দেখা গেছে, একদম ভিডিওয়ে দেখা যাচ্ছে। আর সেই রাজ্যের পুলিশ প্রশাসন যারা অপরাধ করছে তাদের ধরতে পারছে না, এতটা ইউজলেস তো প্রশাসন হতে পারে না, তার মানে ধরার সদিচ্ছা নেই। তো এদের প্রত্যেকের শাস্তি দরকার আইন অনুযায়ী, সেইটার যতদিন না হচ্ছে এই আন্দোলন চলবে। আর স্যার আপনার মনে হয় যে আমাদের কি 6টা শিফটে পরীক্ষা নেওয়া খুবই দরকার ছিল? আমাদের পশ্চিমবঙ্গে কি ক্ষমতা নেই একটা শিফটে পরীক্ষা নেওয়া? এর আগে ফুডেসাইয়ের থেকে বড় পরীক্ষা হয়েছে, বড় মানে আমি বলছি ছাত্র সংখ্যায় বেশি, যেটা একটা শিফটে হয়েছে। তাহলে এবার কি অসুবিধা হলো জানি না। আর যদি 6টা শিফটে করতেই হতো, যেটা এসএসসি ব্যাংক করে, তাহলে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা কোথায়? এটুকুই বলবো, সবাই নিজের আওয়াজ রাখো, না হলে এই পিএসসি এরা বদলাবে না। আর স্যার কামিং যে পরীক্ষাগুলো আছে, যেমনি মিসেলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, তো সেই পরীক্ষাতেও একটা ছাত্রছাত্রীদের ভয় হচ্ছে যে সেম জিনিস যদি আবার রিপিট হয়। আজকে ছাত্রছাত্রীদের আন্দোলন মূলত সেটা নিয়েই, যে ফুডেসাইটা যা ঘটেছে সেটা ঠিক করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এবং পরবর্তী পরীক্ষাগুলো এই কাণ্ড হবে না, এটা কথা দিতে হবে।